আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। সফল হবে। তুমি আমাদের তোমার রাজার কাছে শীঘ্র নিয়ে চলো। আপনারা আমার সঙ্গে চলুন, কিন্তু উপরে যাবার পথ বড় দুর্গম। আপনারা দুজনে আমার কাঁধের উপর বসে যান। কাঁধের উপরে? আমি আপনাদের আকাশপথে ওখানে নিয়ে যাব। প্রভু, আমার স্বামী বানররাজ সুগ্রীবের আদেশে আপনাদের পরিচয় জানার জন্য আমাকে আমার রূপ বদলাতে হয়েছে। আচ্ছা, তাই এত বড় গুপ্তচর সেজে এসেছিলে। এখন তো পরিচয় পেলে, এবার আমাদের মহারাজ সুগ্রীবের কাছে নিয়ে চলো। নিশ্চয়ই ভাই লক্ষণ, নিশ্চয়ই। আপনারা দুজনে মহারাজ সুগ্রীবের সাথে মিলিত হবার অর্থ হল ওরই ভাগ্যের উদয়। যতটা আপনাদের সুগ্রীবকে প্রয়োজন, ততটাই সুগ্রীবেরও আপনাদের প্রয়োজন। ওনার পত্নী আর রাজ্য কেড়ে নেওয়া হয়েছে। সূর্যকুলভূষণ রঘুনাথ আর সূর্যপুত্র সুগ্রীবের মিত্রতা দুজনের জন্যই কল্যাণের আর মঙ্গলদায়ক হবে। চলুন, ঋষিমুখ পর্বতে চলুন ভগবান, ওখানে পৌঁছেই সব কথা হবে। যে রাজার তোমার মতো জ্ঞানবান, বিদ্বান, বুদ্ধিমান মন্ত্রী আছেন, তিনি নিশ্চয়ই ভাগ্যবান। এরকম রাজার সাথে মিত্রতা করে নিশ্চয়ই সমস্ত মনোরথ সফল হবে। তুমি আমাদের তোমার রাজার কাছে শীঘ্র নিয়ে চলো। আপনারা আমার সঙ্গে চলুন, কিন্তু উপরে যাবার পথ বড় দুর্গম। আপনারা দুজনে আমার কাঁধের উপর বসে যান। কাঁধের উপরে? আমি আপনাদের আকাশপথে ওখানে নিয়ে যাব। কিন্তু তুমি আমাদের দুজনকে কাঁধের উপর কি করে বসিয়ে নেবে? না না, লক্ষণ ভাই, আপনি সংকোচ করবেন না। আমরা আপন ইচ্ছায় বিভিন্ন রূপ ধারণ করতে পারি, ছোট বড় হয়ে যাবার কৌশল জানি। প্রভু, স্বামী ভক্তের কাঁধেতে বিরাজ করে, ভক্তের মান বাড়ান যে স্বামী। এমন ভক্ত কোথায় কোথায় জগতে, এমন ভগবান। এমন ভক্ত কোথায় কোথায় জগতে, এমন ভগবান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। রাম নাম প্রিয় অনুগত ভক্ত, মহাবীর হনুমান রাম অনুরক্ত। নিশিদিন থাকে সে রামের দ্বারে, রাম মহানিধি রক্ষা করে। রামচন্দ্র হনুমান চকর যে চেরয় সর্বদা রামের দিকে। ভক্ত শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে, ভক্ত শিরোমণি যে ভক্ত বৎসলকে নিলেন চিনে।
তিনখানি হীরা হয়েছে একত্র, তিনজন সুশোভিত এমন, তিন লোক একসাথে যেমন। পুলকে গায়ে নয়নে জল ছায়, অভূতপূর্ব সুখ হনুমান পায়। আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান, আজ নেই জগতে কেউ হনুমানের মতো ধনবান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। বিদ্যাবান গুণী অতি চতুর, রাম কাজে আগ্রহ প্রচুর। আপন তেজের পূর্ণ প্রকাশে তিন লোক থর থর কাঁপে। দুর্গম কাজে জগৎ মুঞ্জেতে, সুগম অনুগ্রহ তোমাকে পেতে। রঘুবর থেকে চাও সদা পদ সেবারি বরদান, রঘুবর থেকে চাও সদা পদ সেবার বরদান। কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। ও কাঁধেতে দুই বীর বসিয়ে চলে বীর হনুমান। করেছেন আপনি শ্রেষ্ঠ মানব জাতি আর আমি বানর জাতি। তবুও যদি বন্ধুত্ব করতে চান তাহলে আমার হাত এমনভাবে ধরুন যেভাবে একজন পিতা তার পুত্রের হাত ধরে সামাল দেয়। মহারাজ, আমি অগ্নিদেবতার সামনে শপথ করে বলছি, আপনার পত্নীর অপহরণকারী বালিকে নিশ্চয়ই বধ করব, আর আপনাকে আপনার ঋত রাজ্য আর আপনার পত্নীকে ফিরিয়ে আনব। প্রভুনাথ, ইনি হলেন মহারাজ সুগ্রীব। আর মহারাজ, ইনি হলেন রঘুকুল তিলক শ্রীরামচন্দ্র। আর ইনি ওনার ছোট ভাই লক্ষণ। আমি সূর্যপুত্রের সুগ্রীব আপনার শ্রীচরণে প্রণাম জানাচ্ছি। আমি দশরথ নন্দন রাম মহারাজ সুগ্রীবকে প্রণাম জানাচ্ছি। আপনি এক সিংহাসনবিহীনকে মহারাজ বলে সম্বোধন করলেন,
এ যে আপনার মহানুভবতার পরিচয়। মহানুভবতার পরিচয় নয়, এ আমার হৃদয়ের ইচ্ছের প্রকাশ মাত্র। আমরা আপনাকে সদা মহারাজ স্বরূপই দেখব। আমি আপনার কথা শুনে কৃতার্থ হয়েছি। এবার আমার অন্দরে চলুন, আমার নিবাসকে ধন্য করুন। এদিকে আসুন, আসুন। আসুন প্রভু। আসুন, আসুন গ্রহণ করুন। না মহারাজ, এ স্থান আপনার। আপনি আমার অতিথি। তবু রাজার আসনে সর্বদা রাজাকেই মানায়। বসুন। ধন্যবাদ প্রভু, আগে আপনি বসুন। হে রাঘব, এ আমার মন্ত্রী বৃক্ষরাজ জাম্বুবান। নল আর নীল, হনুমান সহ এরা সকলেই বুদ্ধিমান, বীর এবং আমার খুব অনুগত। হে রাঘব, এরা আমার খুব কাছের এবং চলার পথের সঙ্গী। আপনি বড়ই ভাগ্যশালী, কেননা এরকম মন্ত্রী আর সহযোগীদের পাওয়া যারা রাজার হিতৈষী, নিঃস্বার্থ। এদের সবার রাজাকে সঠিক পথ দেখানোর সাহসও আছে। এ বড়ই দুর্লভ। যার পাশে এরম মন্ত্রী আছেন, সে রাজা দুর্ভাগ্যবশত কখনো বিপদের মধ্যেও যদি পড়ে যান, তার পুনর্বিজয়ী হবার সম্ভাবনা থাকে মহারাজ। হে রঘুকুল নন্দন, আপনার উদার বচনে আমরা সম্মানিত বোধ করছি। আপনারা আশায় আমাদের পূর্ণ বিশ্বাস জন্মেছে যে আপনারা দুজন বীর একে অপরের পরিপূরক হবেন। হনুমানের থেকে আপনার সমস্যার কথা আমরা জেনেছি। আমি মহারাজ সুগ্রীবের পক্ষে আপনাকে পূর্ণ আশ্বাস দিচ্ছি যে মহারাজ ওনার বিশ্বস্ত বানরদের সহায়তায় আপনার ভার্যা পূজনীয় সীতা দেবীর খোঁজ অবশ্যই করবেন, যাতে আপনি ওনাকে ওই রাক্ষসের হাত থেকে মুক্ত করতে পারেন। আপনার এই অভীষ্ট সিদ্ধ হয়ে গেলে আমরা অপেক্ষা করে থাকব যে মহারাজ সুগ্রীবের বড় ভাই বালি ওর রাজ্য, ওনার স্ত্রী দুজনকেই ছিনিয়ে নিয়েছেন। ওদের ফিরিয়ে দেওয়ার জন্য আপনি সহায়তা করবেন। এতে আপনাদের দুজনের এক রাজনৈতিক সন্ধিও হতে পারে। ক্ষমা করুন বৃক্ষরাজ, আমি এইভাবে মহারাজ সুগ্রীবের কোনো সহায়তা করতে পারবো না। এরকম তো কোনো চতুর ব্যাপারই করতে পারে। প্রথমে আপনি আমাদের সহায়তা করুন, পরে আমি আপনাদের সহায়তা করব, এটা উচিত নয়। আর দ্বিতীয়ত, আপনি যে রাজনৈতিক সন্ধির কথা বললেন, রাজনীতির মধ্যে তো কেবল স্বার্থের কথাই বলা হয়েছে, আর আমার প্রকৃতিতে স্বার্থের কোনো স্থানই নেই। ক্ষমা করুন হে নাথ, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন জীব। আমাদের ভাষার উপর নজর না দিয়ে আমাদের ভাবনার প্রতি নজর দিন। আমাদের ভাবনা পবিত্র। আমাদের সেই কথা বলুন যাতে আমরা বানর আর বৃক্ষ জাতির সমস্ত প্রাণী আপনার মতো মহামানবের সাথে সম্বন্ধ স্থাপন করতে পারি। সে একটাই সম্পর্ক বৃক্ষরাজ, যা শ্রেণী, জাতি, লোক, ধর্ম ও সমস্ত উঁচু নিচুর ভেদাভেদ ভেঙে একের সাথে অন্যের অটুট সম্বন্ধ স্থাপন করতে পারে। আর এই সম্পর্কই হলো মিত্রতার সম্পর্ক। মহারাজ, আমি আপনার সাথে সেই সম্পর্ক জুড়তে চাই, যাতে কোনো শর্ত থাকবে না, কোনো লেনদেন থাকবে না, কোনো মিথ্যেই থাকবে না, যা স্বার্থ সীমা থেকে বড় হবে, আর যাতে কেবল এক বস্তুরই আদান প্রদান হবে, তা হলো প্রেম। সন্ধি তো কেবল এক রাজার সাথে অন্য রাজারই হতে পারে মহারাজ, কিন্তু মিত্রতা
মিত্রতা এক রাজার সাথে ভিখিরিরও হতে পারে। এই জন্য হে সুগ্রীব, আমি তোমার কাছে মিত্রতার প্রস্তাব রাখছি। আপনি ধন্য প্রভু। মিত্রতা এক পবিত্র বস্তু। আসল মিত্র সেই হতে পারে যে দেখে না সামনের জন শক্তিশালী না দুর্বল, তার কাছে ধন বা পদ আছে কিনা। মিত্র সেই হতে পারে যে মিত্রর জন্য বিনা শর্তে আপন প্রাণ বিসর্জন দিতে পারে। মহারাজ সুগ্রীব, আজ আপনার আপন চিন্তার সাগর পার করার জন্যে শ্রীরামের মিত্রতারূপী নৌকা মিলে গেছে। শ্রীরাম আজকে না চাইতে মিত্রতা প্রদান করে যেন এক মৃত বীরকে জীবন দান দিয়েছেন। প্রভু, হনুমান সত্যি কথা বলেছেন। আপনি ধর্মের বিষয়ে অনেক কিছু জানেন, সবার উপর দয়াশীল। পবনপুত্র হনুমান আমার কাছে আপনার যথার্থ গুণের বর্ণনা করেছেন। আপনি শ্রেষ্ঠ মানব জাতি আর আমি বানর জাতি। তবুও যদি বন্ধুত্ব করতে চান তাহলে আমার হাত এমনভাবে ধরুন যেভাবে একজন পিতা তার পুত্রের হাত ধরে সামাল দেয়। আমার হাত দুটো আপনি ধরুন না প্রভু। মহারাজ, আজ থেকে আমি আপনার হয়ে গেলাম। হে প্রভু, আমার বুকে আসুন। কপিরাজ, আপনি তো আমার মিত্র। আমার মতন হেরে যাওয়া আপন পথ থেকে বিতাড়িত এক দুঃখী বানরকে আপনি আপনার মিত্রতা প্রদান করলেন। রাম, আপনার হৃদয় সাগরের থেকেও বিশাল। সত্যি মিত্র সেই যে আপন পরাস্ত মিত্রকে পুনরায় বিজয়ী করার জন্য আপন প্রিয়ের চেয়েও প্রিয় বস্তু বলিদান করে দেন। হে সুগ্রীব, আমাদের রঘুবংশদের আপন ধর্ম, আপন গৌরব প্রাণের চেয়েও প্রিয়। কিন্তু আপন মিত্রের সম্পর্কের জন্য আর তাকে বিজয়ী করার জন্য যদি আবশ্যক হয় তো আমি তার বলিদান করে দেব। মিত্রতা পালন করতে গিয়ে যদি পাপ কর্ম করে আমাকে নরকেও যেতে হয় তাও আমি স্বীকার করি। এটাই মিত্রতার আদর্শ, এটাই আমার শপথ। আমি এই পবিত্র মুহূর্তকে অমর বানানোর জন্য অগ্নিদেবকে সাক্ষী রাখতে চাই। প্রভু, আপনারা দুজনে অগ্নিদেবকে প্রদক্ষিণ করুন যাতে এই মৈত্রী বন্ধনে দেবতাদেরও আশীর্বাদ মেলে। আসুন প্রভু। এই দিন প্রভু, অগ্নিদেবতাকে অর্পণ করুন।
আজ থেকে আমরা দুজন সুখ দুঃখের সাথী হলাম। আজ থেকে যা কিছু আমার আছে তা আপনার হবে। সুখ, বৈভব, সাম্রাজ্য যা আজ আছে, যা পরেও হবে, ও সব কিছু আমার মতোই, আমার মিত্রের হবে। মিত্র, আমি আপনার ভাবনার কদর করি। আপনার মিত্র হওয়ার জন্য আমার প্রথম কর্তব্য, আমি আপনার সুখের ভাগ পরে নেব, প্রথমে আপনার দুঃখের ভাগ নেব। আমি অগ্নিদেবতার সামনে শপথ করে বলছি, আপনার পত্নীর অপহরণকারী বালিকে নিশ্চয়ই বধ করব, আর আপনাকে আপনার ঋতরাজ্য আর আপনার পত্নীকে ফিরিয়ে আনব। আমার মতোই আমার তেজস্বী বাণও অমোঘ, এর লক্ষ্য কখনো বৃথা যায় না। এ বাণ রোষে সর্পের মতো ছোটে, আর ইন্দ্রের বজ্রের মতো ভয়ঙ্কর আঘাত করতে পারে। হে মিত্র, আমরা যতই তপস্বীর বেশে থাকি, আমাদের কাছেই ক্ষত্রিয় বৃত্তিতে উৎপন্ন উৎসাহ এবং গুরুদের শিখিয়ে দেওয়া অস্ত্রবিদ্যা আছে। আমরা সেই উৎসাহ আর অস্ত্রবলের ভরসায় আপনাকে কথা দিচ্ছি, আমি শীঘ্রই ওই দুরাচারী বালিকে আমার এই বাণ ছুঁড়ে অবশ্যই মেরে ফেলব। শ্রীরাম, আপন দুঃখ ভুলে গিয়ে যার মিত্রের দুঃখ মনে থেকে যায়, তার মহানুভবতা মাপ্য কিভাবে? স্বয়ং শিশুনাগও আপন শাস্ত্রজ্ঞান দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। দেবী সীতার খোঁজ করতে আপনি আমাদের সহায়তা চাইতে এসেছেন, কিন্তু তার আগেই আপনি মহারাজ সুগ্রীবকে সাহায্য করার ভীষণ প্রতিজ্ঞা করলেন। আপনি ধন্য হে প্রভু, আপনাকে কোটি কোটি প্রণাম। হে রাঘব, এক দুঃখীর কথা আরেক দুঃখী অনুভব করতে পারে, তাই আমিও আপনার এই মানসিক অবস্থার কথা বুঝতে পারছি। আমি অগ্নিকে সাক্ষী রেখে কথা দিলাম, আমি পুনরায় বানর সাম্রাজ্যের অধিপতি হতে পারি বা না পারি, আপনার ভার্যা দেবী সীতা পাতালে থাকেন বা আকাশে অথবা ভূমণ্ডলের যে কোনো কোণে, আমার বানররা ওকে অবশ্যই খুঁজে আনবে। যতদিন না আনবে ততদিন কেউ আমরা সুখে নিদ্রা যাব না। আপনি একবার আমাকে ওর খবর এনে দিন, বলুন ওই রাক্ষস কোথায় থাকে, ওর বংশ সমেত ওকে শেষ করে দেব আমি। ও ছল করে সীতাকে অপহরণ করে কেবল আমায় অপমান করেনি, রঘুকুলের পূর্বজদের কীর্তিকেও আঘাত করেছে। আপনি ওর বাসস্থান জানেন তো, আমাকে একবার বলে দিন, বাকি কাজ আমি স্বয়ং করে নেব। হে রাঘব, ওই পাপিষ্ঠ রাক্ষসের গুপ্ত নিবাস স্থান কোথায় আছে, তার কতটা শক্তি আছে, ওর পরাক্রম আর ওর বংশ কেমন, এসব কথা তো আমি কিছুই জানি না। কিন্তু তবু কথা দিচ্ছি, আমি এমন কাজ করব যাতে মিথিলেশ কুমারী সীতা দেবীকে আপনি অবশ্যই পেয়ে যান। আমার অনুমান, আমি দেবী সীতাকে ওই রাক্ষসের সঙ্গেই দেখেছি। দেখেছেন? আপনি সীতাকে দেখেছেন? কবে, কিভাবে? একদিন আমরা 5 জন পর্বত শিখরের ওপর বসেছিলাম। আমরা ক্রূর রাক্ষসকে আপন রথে করে এক নারীর সাথে দক্ষিণের দিকে যেতে দেখেছি। ওই দেবী জোরে জোরে সহায়তার জন্য ডাকছিলেন, আর আমরা বসে আছি দেখতে পেয়ে উনি কাপড়ের এক পুটলিতে কিছু বেঁধে ফেললেন। কে আছো বাঁচাও, কে আছো বাঁচাও। হে বনবাসী বৃন্দ, যদি আমার স্বামী আমায় খুঁজতে এখানে আসে, তাহলে এই ভূষণ তাকে দেখিয়ে দিও আর বলে দিও রাবণ আমাকে অপহরণ করেছে। আমরা ওই পুটলিটা খুলে দেখি, ওর মধ্যে কিছু আভূষণ আছে। আমি ওই আভূষণ এখনই আনিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন। হনুমান, ওই পুটলিটা নিয়ে এসো। আনছি প্রভু।
এই দেখুন সেই পুটলি। দেখুন তো এই আভূষণ সীতা দেবীর কিনা। হ্যাঁ মিত্র, এ সীতারই আভূষণ। ও আপন বস্ত্র থেকে এই অঞ্চলখণ্ড ছিঁড়ে নিজের আভূষণ বেঁধে ফেলে দিয়েছে, যাতে আমি ওর পথের খবর পাই। লক্ষণ, দেখো, এটা সীতারই বাজুবন্ধ, এটা ওর কর্ণফুল। লক্ষণ ভাই, এগুলো সীতার না? दादा नाहम जनामी केवड़े, नाहम जनामी कुंडले, नुपुरे तो भी जनामी नित्य पदाभिबंधना। दादा, আমি তো বউঠানের মুখের দিকে কোনোদিন তাকাইনি, এজন্য ওনার কুণ্ডল, ওনার বাজুবন্ধ আমি চিনতে পারবো না। প্রতিদিন ওনার চরণ বন্দনা করার কারণে ওনার নূপুরকে চিনতে পাচ্ছি। এটা নিশ্চয়ই সেই নূপুর যা আমার বউঠানের চরণের শোভা বাড়াতো। হ্যাঁ লক্ষণ, যখন প্রাতঃকালে ও পুষ্প বাগানে পুষ্প চয়ন করতে যেত, তখন নুপুরের মধুর ধ্বনিতে সারা বন চমকে জেগে উঠত। এই আঁচল দিয়ে ও আমার পদযুগল মুছে দিত। আমার শ্বেতবিন্দু মুছে দিত। এই আঁচলে বাতাস দিত আমাকে। প্রাতঃকালে যখন আমি পুজো করে উঠতাম, তখন ও আঁচল চরণের তলে বিছিয়ে আমার চরণ ধুলি নিত। লক্ষণ, আর আজ এই আঁচলকেই ও আপন দূত বানিয়ে আপন দুঃখের কথা বা শোনবার জন্য আমার কাছে পাঠিয়েছে। সীতা, সীতা, আমি তোমার সংবাদ পেয়ে গেছি। আমি তোমাকে মুক্ত করতে অবশ্যই আসব। তুমি যেখানেই থাকো না কেন, চিন্তা করো না। তোমার রাম তোমার সহায়তার জন্য আসবে। সীতা, সত্যি সত্যি আসবেন আপনি? কি হয়েছে? কার সঙ্গে কথা বলছো তুমি? যেন মনে হলো আমার স্বামী আমায় বললেন আমি আসবো। সীতা, আমি অবশ্যই আসবো। ত্রিজটা, এটা কি সত্যি নাকি এ আমার ভ্রম? এ ভ্রম হতে পারে না পুত্রী। তুমি যেভাবে আপন সুখ ত্যাগ করে ওনার ধ্যানে মগ্ন হয়ে থাকো, তোমার হৃদয়ের বার্তা ওনার কাছে নিশ্চয়ই পৌঁছে গেছে। ওর আত্মাও এই কথা বলছে যে কথা তোমার আত্মা শুনতে পেয়েছে। সত্যি? হ্যাঁ পুত্রী, হৃদয় তো হৃদয়ের সাথেই ছুঁয়ে থাকে। কোথায় আছেন এই সময়? জানি না আমার খবর পেলেন কিনা। চটেই হয়তো মারা গেছেন। তাহলে আমার খবর ওনাকে কে দেবে? হ্যাঁ, পর্বত শিখরে কিছু লোককে দেখে আমি আমার ভূষণ ফেলেছিলাম। হতে পারে যে
ওরা দুজন ওখানে পৌঁছে গেছে, আমার ভূষণ আর ছেঁড়া আঁচল নিশ্চয়ই চিনতে পারবেন। অবশ্যই চিনতে পারবেন, তুমি বিশ্বাস রাখো, উনি নিশ্চয়ই আসবেন। নাও, এবার তুমি কিছু খেয়ে নাও, একটু নিজের ওপর নজর দাও। কেমন উদ্ভ্রান্তের মতন পড়ে থাকো, বারবার ডাকলে তবে সাড়া পাওয়া যায়। নাও, খেয়ে নাও। চেতনা দিয়ে আমার কি হবে? আমি তো আমার স্বামীর সঙ্গে মনে মনে ঘুরে বেড়াই। আমি চাই যে এই পাপীর আস্তানার কথা যেন আমার মনেই না থাকে। মহারানী তারা এখন কোথায়? উনি নিজের ঘরে। বলো আমি এসেছি। মহারানী জয় হোক, রাজকুমার অঙ্গদ এসেছেন। আচ্ছা, ওকে অন্দরে নিয়ে এসো। যে আজ্ঞে। আপনি ভেতরে যান। প্রণাম মাতা। চিরজীবী হও। মৃগয়া থেকে এত তাড়াতাড়ি ফিরে এলে যে? আমি মৃগের জন্য পৌঁছতেই পারিনি, রাস্তা থেকে ফিরে এসেছি। কেন? ঋষিমুখ পর্বতে এক অদ্ভুত দৃশ্য দেখে আপনাকে সেই বৃত্তান্ত শোনাতে চলে এলাম। এমন কি অদ্ভুত দৃশ্য ছিল? মা, আমি ঋষিমুখ পর্বত পেরোচ্ছিলাম, তখন দেখলাম হনুমান আকাশ পথে যাচ্ছে। এ আর নতুন কথা কি? নতুন কথা এই যে মা, ওর কাঁধের উপরে দুই সুন্দর যুবক ধনুর্বাণ নিয়ে বসেছিল। তারপর? তারপর হনুমান ওদের বাইরে রেখে গোয়া থেকে সুগ্রীব কাকাকে ডেকে আনলো। তারপর? কাকাও ওদের খুব ভক্তিভরে প্রণাম করলেন, যেন ওরা মহান ব্যক্তি। তারপর? তারপর কাকা ওদের সম্মানের সাথে গুহার ভেতরে নিয়ে গেলেন। আমি ভাবলাম আপনাকে এসে খবরটা দিয়ে যাই, যাতে আপনি বাবাকে জানাতে পারেন। এটা খুবই ভালো করেছো। এটা ভাববার মতো কথা বটে। এমন কোন সে বড় বীরদের সাথে সুগ্রীব জোট বন্ধন করতে চলেছে? কেন? এটা তোমার পিতা মহারাজ বালির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হতে পারে। শত্রুর থেকে সদা সাবধান থাকা উচিত। সেই কারণেই আমি ফিরে এলাম। কিন্তু ওই দুই যুবক কারা হতে পারে? হনুমান ওদের নাম বলছিল শ্রীরাম আর লক্ষণ। শ্রীরাম আর লক্ষণ? শ্রীরাম আর লক্ষণ হতে পারে, কিন্তু মহারানী, এই দুই নামে এমন কি আছে যাতে তোমাকে ভয়ে ভীত দেখাচ্ছে? স্বামী, ওই দুজন অযোধ্যার রাজপুত্র। হোক না রাজপুত্র, ওরা আমার কি ক্ষতি করবে? নাথ, অযোধ্যার সূর্যবংশীয় রাজকুল আপন বীরত্বের জন্য খুবই প্রখ্যাত। বালিও আপন বীরত্বের জন্য তিন লোকেই প্রখ্যাত। নাথ, শত্রুকে কখনো দুর্বল ভাবা উচিত নয়। হনুমান ওদের নিয়ে এসেছে। সুগ্রীব অবশ্যই ওদের সাথে কোনো ষড়যন্ত্র রচনা করছে। রাজনীতি বলে যে... দেখো তারা, রাজনীতি আমাকে শিখিও না। রাজনীতি হচ্ছে শক্তিহীনদের আশ্রয়। সমুদ্র মন্থনের সময় সাগর থেকে তোমার যখন আবির্ভাব হলো, ওই সময় তোমাকে আমার ভালো লেগে গেল, তাই আমি তোমাকে গ্রহণ করলাম। কেউ তো বাধা দেয়নি। রাজনীতির কথা ভাবলে তো আমি তোমায় পেতাম না। এক শক্তিশালী বীরের এটাই রাজনীতি। আমাকে রীতিনীতি শিখিও না।
আমি কোনো রাজপুত্রকে ভয় পাই না। কিন্তু সুগ্রীব, সুগ্রীব ও তো এক কাপুরুষ। ওর উপর আমার ক্রোধ নয়, দয়া হয়। ও আমার ছোট ভাই, এই কথা ভাবতে আমার লজ্জা হয়। আমার সঙ্গে যুদ্ধে ও আমাকে মেরে দিত বা ও মরে যেত, তাহলে আমি ওকে সম্মান জানাতাম। কিন্তু ও কাপুরুষের মতন পালিয়ে গেছে। এমন কাপুরুষের সঙ্গে যুদ্ধ করাটাই অসম্মান। কিন্তু স্বামী, ছাড়ো তারা, এমন সুন্দর মুহূর্তে বাজে কথা বলে সময় নষ্ট করো না। এই সময় আমি সঙ্গীত শুনবো। নিশ্চয়ই স্বামী। রাজনর্তকীকে বলো মহারাজ স্মরণ করেছেন। স্বামী, আপনি যা বলছেন তাই ঠিক। তবুও আমাদের কোনো গুপ্তচরকে পাঠিয়ে এখনই খবর নেওয়া উচিত যে ওই দুজনের সাথে সুগ্রীবের কি বাক্যালাপ চলছে। আর যদি আপনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয় তাহলে তা এখনই বন্ধ করা উচিত। দেখো তারা, যদি ওই দুজন সুগ্রীবের সাথে কোনো সন্ধি করে তার দুটো অর্থ। হয় ওদের কোনো সাহায্যের আবশ্যকতা আছে, অথবা ওরা মূর্খ। মূর্খ? হ্যাঁ, মূর্খ। কেননা কোনো বুদ্ধিমান রাজা বা রাজপুত্র এমন কোনো রাজার সঙ্গে সন্ধি করবে না যে আপন রাজ্য থেকে বিতাড়িত হয়েছে, যার কাছে শক্তি নেই, আপন সিংহাসন নেই। ওর সঙ্গে সন্ধি করা তাদেরই বিরুদ্ধে যাবে। কার বিরুদ্ধে স্বামী? তার বিরুদ্ধে, তুমি যাকে রাজনীতি বলছো। মহারাজ, যে পরিবারে ভাই ভাই নিজেদের মধ্যে মিলেমিশে একসঙ্গে থাকে, এমনই ঘরকে এই পৃথিবীর স্বর্গ বলা হয়। আপনারা দুই ভাই একসঙ্গে কেন থাকতে পারলেন না, এ বড়ই দুঃখের কথা। আপনাদের দুজনের শত্রুতার কি কারণ হলো, এটা আমি জানতে চাইছি। দুই ভাইয়ের মধ্যে শত্রুতা সত্যি শোকের কথা। কিন্তু বালি যে খুবই তিরস্কারপূর্ণ ব্যবহার করেছে। ও পদাঘাত করে আমাকে রাজ্য থেকে বের করে দিয়েছে। শুধু তাই নয়, আমার স্ত্রী, যে আমার প্রাণের চেয়ে অধিক প্রিয়, তাকেও আমার থেকে ছিনিয়ে নিয়েছে। আমার যত শুভচিন্তক সাথী ছিল ও বন্দি বানিয়েছে। এইসব কথা মনে পড়লেই আমার আত্মা প্রতিশোধের জ্বালায় জ্বলতে থাকে। এই অন্তর্জ্বালাকে শান্ত করুন মিত্র। এই জ্বালা তো কেবল বালির রক্তেই শান্ত হতে পারে রাঘব। কেননা যদি আমি হৃদয়ের এই জ্বলতে থাকা আগুনকে শান্ত করার কথা কখনো ভাবিও, তো বালি ভাবতে দেবে না। আমাকে আর আমার সাথীদের প্রাণে মারার জন্য কাউকে না কাউকে এখানে পাঠাতেই থাকে। এজন্য আমরা সবাই ওর ভয়েই থাকি। আপনাকে দেখার পর যখন গুপ্তচর সংবাদ দিল, তাতে কিছুক্ষণের জন্য আমরা ভয় পেয়েছিলাম যে আপনি ওই দুষ্টেরই পাঠানো হবেন, আমাদের মারতে এসেছেন। এজন্যই আমরা পবনপুত্রকে ছদ্মবেশে আপনার পরিচয় জানার জন্য পাঠিয়েছিলাম। এ অবস্থা তো খুবই গম্ভীর। কেননা যখন কোনো পুরুষ বল হারিয়ে এই প্রকার উৎসাহহীন হয়ে পড়ে, তখন তার জীবনে প্রতি মুহূর্ত, প্রতি ক্ষণ এক ভয় ও শঙ্কার মধ্যে কাটতে থাকে। তখন তার মধ্যে কোনো পৌরুষ, সাহস বা পৌরুষত্বের ভাব উদয় হতে পারে না। এমন পুরুষ কখনো বিজয়ী হতে পারে না। যে বিজয়ী হবার স্বপ্ন দেখে না, সে যুদ্ধের প্রস্তুতি কি করে নেবে? আমি আপনাকে এভাবে বলছি, তার জন্য আমার ধৃষ্টতা ক্ষমা করবেন মহারাজ। কিন্তু শাস্ত্রে বলে, वसने वाहित कृच्छे वा भये वा जीव तांतके भूमि संस्वे स्वया बुद्धया ধৃতমান না সিদ্ধতি। অর্থাৎ শোকে, অর্থ সংকটে অথবা প্রাণান্তকারী ভয় উপস্থিত হলে পরে যে নিজের বুদ্ধি বলে দুঃখ নিবারণের উপায় ভেবে ধৈর্য ধরতে পারে, সে দুঃখকেও জয় করতে পারে। এই জন্য আপনি শোক ও ভয়কে আপনার উপর প্রভাব বিস্তার করতে দেবেন না, বরং প্রসন্ন চিত্ত হয়ে পৌরুষত্বের আশ্রয় নিন। আমি মিত্র হিসেবে পরামর্শ দিচ্ছি, কোনো উপদেশ দিচ্ছি না। আপনি ঠিকই বলেছেন হে লক্ষণ। কিন্তু যার শত্রু বালির মতো শক্তিশালী হয়, যার সারা ধরিত্রীতে কোথাও আশ্রয় মেলে না, তার পক্ষে ধৈর্য ধারণ করা
বড়ই কঠিন কাজ। এখন আপনারা দুজনে এসে গেছেন, আমার সাহস বেড়ে গেছে। আমি আশার আলো দেখতে পাচ্ছি। আশা কখনো ত্যাগ করা উচিত নয় মিত্র। লক্ষণ ঠিকই বলেছে, যে আশা রাখে সে সদাই বিজয়ী হয়। প্রভু, কথাটা শুনতে ভালো লাগে, কিন্তু আপনি বালির শক্তি অনুমান করতে পারছেন না। যুদ্ধের সময় বালি যখন আমার উপর মুষ্টিঘাত করছিল, তখন মনে হচ্ছিল ওটা হাত নয়, যেন ইন্দ্রের বজ্র। কিন্তু আপনি ওর এমন কি ক্ষতি করেছেন যে ও আপনার উপর এত অত্যাচার করলো? কিছুই করিনি প্রভু, আমি সর্বদা ওকে সেবাই করে গেছি। পিতার মৃত্যুর পর বালি রাজা হলো, আর আমি যুবরাজ হলাম। তখন থেকেই এক দাসের মতো ওর সেবা করে গেছি। আমাদের কিষ্কিন্ধা নগরী এই ধরনের নিচে এক গুহার মধ্যে অবস্থিত। নগরীর মধ্যে আমাদের রাজধানী। আমরা ওখানে পরম আনন্দে দিন কাটাতাম, বালি তারার সঙ্গে আর আমি আমার পত্নী রুমার সঙ্গে। আমার মনে কখনো বালির প্রতি লেশমাত্র ঈর্ষার ভাব ছিল না। সেই সময় মায়াবী নামে এক পরাক্রমী দানবের সঙ্গে স্ত্রীর কারণে বালির ঘোর শত্রুতা হয়ে গিয়েছিল। মায়াবী ছিল ময়দানবের পুত্র দুন্দুবির বড় ভাই। একদিন মধ্যরাতের সময় ওই মায়াবী নামক দানব কিষ্কিন্ধাপুরীর সিংহ দুয়ারে এসে ভৈরবনাথ করতে করতে বালিকে যুদ্ধের জন্য আহ্বান করল। বালি, ও বালি, কোথায় গেলি তুই? বেরিয়ে আয় বলছি। বালি, কোথায় লুকালি তুই? বালি, আরে ও বালি, বালি, বেরিয়ে আয় বলছি। কোথায় গেলি তুই? নিজের বীরত্বের উপর তো খুব গর্ব না? মায়াবী দানব আজ তোকে যুদ্ধের জন্য আহ্বান করছে। যদি সাহস থাকে তো আমার সাথে এসে লড়, না হলে এই কিষ্কিন্ধা নগরী আমার অধিকারে ছেড়ে দে। বালি! গজরাচ্ছে যখন গজরাতে দাও দাদা, তুমি যেও না, রাত্রে নিশাচরের শক্তি দ্বিগুণ হয়ে যায়। সরে যাও সুগ্রীব, বালিও কারোর থেকে কম নয়। তাহলে আমিও তোমায় একা যেতে দেব না, আমিও সঙ্গে যাব। তাহলে এসো। বালি, কতক্ষণ আর বইয়ের আঁচলের মধ্যে মুখ লুকিয়ে থাকবি? দুয়ার বাইরে বেরিয়ে আয়, দেখি তোর ক্ষমতা। আমার সামনে এসে হয় যুদ্ধ কর, নয়তো চুরি পড়ে নে। হ্যাঁ, এ কি তুই ভাই? না 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 না, আমি যুদ্ধ করব না। আমাদের দুই ভাইকে একসঙ্গে আসতে দেখে মায়াবী দানব ভয়ে ভীত হয়ে পালাচ্ছিল। তখন আমরা দুই ভাইতে তীব্র বেগের পিছু নিলাম। দাদা, যে ভিতুর মতো গুহার মধ্যে লুকিয়ে পড়ে তাকে ছেড়ে দাও। না সুগ্রীব, বারবার আমায় যুদ্ধের জন্য আহ্বান করে। যখন মদ্যপান করে নেয়, তখন কিষ্কিন্ধা নগরের দরজায় এসে এই প্রকারে গর্জাতে থাকে। আজ আমি ওকে চিরকালের জন্য শান্ত করে দেবো। কিন্তু দাদা, শত্রুর ঘরেতে বুঝে সুঝে প্রবেশ করা উচিত। এই গুহা কত দূর গেছে তার কোনো হদিশ নেই। এই জন্য আমার বিচারে আমাদের ফিরে যাওয়াই উচিত। তুমি বড় কাপুরুষ সুগ্রীব, কিন্তু বালি কারোর যুদ্ধের আহ্বান সহ্য করতে পারে না। আজ হয় ও থাকবে, নয় আমি থাকবো। তুমি এই গুহার মুখে পাহারা দাও, যাতে ওর সাহায্যের জন্য কেউ না আসতে পারে। আমি ভেতরে গিয়ে প্রতিদিনের এই ঝামেলা মিটিয়ে দিচ্ছি। যতক্ষণ আমি না আসবো, তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? বালির আজ্ঞা পালনের জন্য আমি গুহার বাইরে দাঁড়িয়ে প্রতীক্ষা করতে লাগলাম। দিনের পর দিন, মাসের পর মাস চলে গেল। ওখানে প্রতীক্ষা করতে করতে 1 বছর পেরিয়ে গেল। ভাতৃপ্রেমে আমার হৃদয় ব্যাকুল হতে লাগলো।
আমার মনেতে শঙ্কা হতে লাগলো যে গুহার মধ্যে কোথায় হারিয়ে গেল আমার ভাই। অবশ্যই মায়াবীর হাতে মারা গিয়ে থাকবে। দীর্ঘ প্রতীক্ষার পর একদিন হঠাৎ আচমকা আমি দেখলাম যে ওই গুহার মধ্যে থেকে ফিনকি দিয়ে রক্তের ধারা ছুটে বের হয়ে আসছে, সঙ্গে গর্জনের আওয়াজও শুনতে পেলাম। কিছুক্ষণ পর ভৈরবনাথ শান্ত হয়ে গেল, সময় বইতে লাগলো। আমি উতলা হয়ে উঠলাম। আমি নিশ্চিত হয়ে গেলাম দাদা বালি ওই ভয়ানক দানবের হাতে মারা গেছেন। আমি এই ভয়েতে আতঙ্কিত হয়ে সেই দুষ্ট দানব যাতে বাইরে এসে উৎপাত না করে সেই জন্য গুহার মুখ বড় পাথর দিয়ে বন্ধ করে দিলাম। শোকে ব্যাকুল হয়ে আমি কিষ্কিন্ধাপুরে ফিরে এলাম। ফিরে আসার পর মন্ত্রীরা এই সিদ্ধান্ত নিলেন যে বালি থাকার সময় আমি কিষ্কিন্ধার যুবরাজ ছিলাম, বালি না থাকায় আমাকেই রাজা বানানো হোক। আমি আপনাকে সত্যি কথা বলছি যে আমি আপন ভাইয়ের মৃত্যুর শোকেতে এতই কষ্টে ছিলাম যে আপন রাজ্যাভিষেকও কোনো রুচি ছিল না। কিন্তু মন্ত্রীরা এটা ভাবলেন যে রাজা বিনা সারা বানর সাম্রাজ্য ছন্ন ছাড়া হয়ে যাবে। আমার রাজ্যাভিষেক করে আমায় রাজা বানিয়ে দিলেন। মহারাজ সুগ্রীবের মহারাজ সুগ্রীবের মহারাজ সুগ্রীবের মহারাজ শিবের। এদিকে বালি বাস্তবে মরে যায়নি। যে রক্ত গুহা থেকে বেরিয়ে আসছিল তা আসলে মায়াবী দানবের, যাকে বালি মেরেছিল, হত্যা করেছিল। বালি যখন গুহার মুখে এলো তখন সে দেখলো একটা বড় পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করা আছে। তখন ওর আমার উপর ভীষণ সন্দেহ হলো। ও ভাবলো যে আমি ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছি। কোনো প্রকারে ও ওই পাথরকে ভেঙে বাইরে এসে সোজা কিষ্কিন্ধায় এসে গেল। ওই সময় আমি রাজ দরবারে ছিলাম। বালি ওখানে সোজা চলে এলো। দাদা, তুমি? হ্যাঁ, আমি ফিরে এসেছি। আমি জানি যে আমাকে জীবিত অবস্থায় দেখে তুমি খুব অবাক হচ্ছ, তাই না? হঠাৎ হাতে আসা রাজ্য হাতছাড়া হয়ে যাচ্ছে। না দাদা, তুমি আমাকে ভুল বুঝবে না। আমি এই রাজ্য আপন ইচ্ছাতে নিইনি। মন্ত্রী তথা পুরো বাসীরা মিলিতভাবে আমায় এই সিংহাসনে বসিয়েছেন। এই জন্যই যে সম্রাটহীন এই রাজ্যকে বাইরের কোনো শত্রু আক্রমণের পথে না যায়। এই সিংহাসন তোমারই দাদা। আমি তো তোমারই সেবক দাদা। বিশ্বাসঘাতক! এখন এমন এই মিষ্টি মিষ্টি কথা বলতে তো লজ্জা হচ্ছে না? এই পাপীকে দেখো, একে আপন অনুজ মনে করে
নিজেকে রক্ষার জন্য গুহার দ্বারে রেখে গেছিলাম। এই বলে গেছিলাম আমি না আসা পর্যন্ত এখানেই পাহারা দেবে। যতক্ষণ আমি ওই মায়াবী দানবের সাথে যুদ্ধ করে ওকে মেরে না ফেলি, ততক্ষণ কেউ যেন ওই রাক্ষসের সহায়তার জন্য ভেতরে না আসতে পারে। কিন্তু এ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমাকে রক্ষা করার জায়গায় এই দুষ্ট ওই গুহার মুখে বড়সড় একটা পাথর রেখে তাকে বন্ধ করে দিয়েছে। সুযোগ বুঝে রাজ্য পদ গ্রহণ করে নিয়েছে। আপন ভাই ও রাজার সাথে বিশ্বাসঘাতকতা করে এ এখন মৃত্যুদণ্ডের পাত্র। এখন যদি আমি একে নিজের হাতে বধ করি তো সেটা অধর্ম হবে না। না মহারাজ, এ সত্য নয়। আজ আমি তোকে ছাড়বো না বিশ্বাসঘাতক। মহারাজ, আমি কোনো বিশ্বাসঘাতকতা করিনি। নির্লজ্জ কাপুরুষ, তুই এখানে রাজা হবি? আমি 1 বছর পর্যন্ত গুহার বাইরে আপনার আজ্ঞা পালনের জন্য তুই ভেবেছিস আমি মরে গেছি? তারপর যখন ভেতর থেকে রক্তের ধারা বাইরে বেরিয়ে এসছে, তখন আমি বুঝে নিলাম যে দানবী আমাকে বধ করে দিয়েছে। এই ভয়েতে যে দানব আমাকেও মেরে ফেলবে আর কিষ্কিন্ধাকে উজাড় করে দেবে, তাই আমি এক বড় পাথর দিয়ে রাজা হবি? গুহার মুখ বন্ধ করে দিলাম। কিষ্কিন্ধা রাজ্য তোর? আমার ভুলকে ক্ষমা করুন মহারাজ। কাপুরুষ, মহারাজ, এখানে রাজা হবি? মহারাজ, আমাকে কিষ্কিন্ধা ক্ষমা রাজ্য করুন। তোর? দুষ্ট পাপী, এই ভিতু পালিয়ে যাচ্ছিস কোথায়? কাপুরুষ, পালিয়ে যাচ্ছিস কোথায়? আজ আমি তোকে ছাড়বো না। আমি বারবার ক্ষমা প্রার্থনা করলাম, কিন্তু ওই নির্দয়ী কিঞ্চিত দয়াও দেখালো না। সেই সময় ও আমাকে মেরে ফেলতো, কিন্তু আমি কোনো প্রকারে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়েছি। ধরিত্রী 4 কোণে আমার পিছু নিয়েছে। বালির ভয়েতে আমাকে কেউ আশ্রয় দেয়নি। যখন আমার কোনো সুরক্ষিত স্থান মিলল না, তখন আমি এই ঋষিমুখ পর্বতে চলে আসি। কেননা মাতঙ্গ মুনির অভিশাপে বালি এখানে আসতে পারবে না। সমস্ত পৃথিবীর পর এটাই সেই স্থান যা বালির থেকে সুরক্ষিত। কিন্তু ঋষিমুখ পর্বতের উপর উনি কেন আসতে পারবেন না? বালি যখন দুন্দুভি নামক দানবকে মেরেছিল, তার মৃত শরীরকে দুহাতের ওপর তুলে প্রচণ্ড গতিতে 4 ক্রোশ দূরে ফেলে দিল। ছুঁড়ে ফেলে দেওয়া ওই দানবের মুখ থেকে বেরিয়ে আসা রক্তের ফোঁটা হাওয়াতে উড়ে মাতঙ্গ মুনির আশ্রমে গিয়ে পড়ে। ওই রক্তবিন্দু দেখতে পেয়ে মুনির বড়ই ক্রোধ হয়, আর উনি ভাবতে থাকেন এই রক্তের ফোঁটা কোথা থেকে এলো। মুনি আশ্রমের বাইরে এসে দেখলেন এক পর্বতাকার মহিষরূপী এক নির্জীব রাক্ষস মাটিতে পড়ে আছে। উনি আপন তপস্যার প্রভাবে জানতে পারলেন যে বানর রাজা বালি এ কাজ করেছে। উনি ক্রোধে বালিকে ভয়ঙ্কর অভিশাপ দিলেন। যে ব্যক্তি রক্তের ফোঁটা ফেলে আমার আশ্রমকে অপবিত্র করেছে, ও আজ থেকে এই বনেতে যেন প্রবেশ না করে। যদি ও এমন করে তো ওর মৃত্যু অনিবার্য। আমার আশ্রমের চারপাশে 1 যোজন ভূমির মধ্যে যদি ও পা রাখে, তাহলে নিজের প্রাণ হারাতে বাধ্য হবে। এই কথা শোনার পর বালি দৌড়ে মহর্ষির কাছে গেল আর হাত জোর করে ক্ষমা প্রার্থনা করল। কিন্তু মহর্ষি ওর অনুরোধ শুনলেন না, আপন আশ্রমের দিকে চলে গেলেন। বালি মৃত্যু ভয়ে ব্যাকুল হয়ে পড়ল। তখন থেকে ও এই মহান পর্বতে আসতেও চায় না, আর একে দেখার কথা ভাবতেও পারে না। এখানে ওর প্রবেশ অসম্ভব। এটা বুঝতে পেরে মহারাজ সুগ্রীব আপন মন্ত্রীদের সঙ্গে নির্ভয়ে এই বনে বিচরণ করে থাকেন আর ঋষিমুখ পর্বতের উপর বসবাস করেন। প্রভু, বালি মহারাজ সুগ্রীবের অন্য মন্ত্রীদের আর মিত্রদের কারাগারে বন্দী করে রেখেছেন, এমনকি এর পত্নী রুমাকেও ছিনিয়ে নিয়েছেন। ধিক্কার ওকে।
এই অপরাধে ওকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। এই সময় মহারাজ সুগ্রীবের জীবন অপমান আর তিরস্কারে ভরে রয়েছে। চারিদিকে একে সাহায্য আর স্মরণ করার কেউ নেই। প্রভু, আপনি নিরাশ্রয়ের আশ্রয়, নিরাশার আশা আর দুর্বলের বল। মহারাজ সুগ্রীব আপনার চরণে এসেছেন। আপনার চরণে একে ঠাঁই দিন প্রভু, একে ঠাঁই দিন। হে মহাবীর, রঘুকুলের এটাই রীতি, তার শরণে আসা কারুর দোষগুণ বিচার করে না। শরণাগতকে রক্ষা করাই তাদের প্রধান ধর্ম। আমার পূর্বজ মহারাজ সেবিও এক শরণাগত পক্ষীর জন্য স্বয়ং আত্মবলি দিয়েছিলেন। তাদের এই বংশজ রাম আজ আপনাদের সবার সামনে প্রতিজ্ঞা করছে, কাল সূর্যাস্ত হওয়ার আগে মহারাজ সুগ্রীবকে ওনার রাজ্য এবং ওনার পত্নী দুই ফিরিয়ে দেওয়া হবে। আর ওই অহংকারী বালি আপন পাপের চরম শাস্তি পাবে। বালি, ও বালি, বাইরে বেরো। আজ আমি তোকে ছাড়বো না। আজ আমি আমার অপমানের বদলা নেব। শক্তি আছে তো বাইরে আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। বালি, ও বালি, শক্তি আছে তো বাইরে আয়। এ তো সুগ্রীবের স্বর। হ্যাঁ, ওরে তো। এত বছর বাদে হঠাৎ তোর কি হলো? বালি, ও বালি, বাইরে আয়। আপনি ছেড়ে দিন স্বামী, ও কিছুক্ষণ চিৎকার করে নিজেই চলে যাবে। কেউ যুদ্ধের জন্য আমায় আহ্বান করছে আর আমি ঘরে বসে থাকবো? এরকম ভীরু তুমি কবে থেকে হয়ে গেলে? আমি তো কেবল আপনার জন্য বলছি স্বামী, এখন আপনার বিশ্রামের সময়। বিশ্রাম আমি এসে করে নেব। সুগ্রীব আমার প্রহারের সামনে বেশিক্ষণ টিকতে পারবে না। আমি শীঘ্র চলে আসবো। বালি, ও বালি, বাইরে বেরো। গর্তলে কোনো ইঁদুর? এ কেমন তোর আত্মহত্যা চেষ্টা? যা লুকিয়ে পড়, লুকিয়ে পড় আপন করতে গিয়ে যা। প্রলাপ করিস না বালি, যুদ্ধ কর, যুদ্ধ। আচ্ছা, তো পিঁপড়েরও আজ পাগনা গজিয়েছে। চল চল খোলা ময়দানে, চল, চল। তাই চল। আমি বারবার লক্ষ্য স্থির করছি, কিন্তু দুই ভাইয়ের মধ্যে এত মিল। একটু অসাবধানতা অর্থকে অনর্থ করে দিতে পারি। আমি এই বাণ ছুটতে পারি না।
জামবান। মহারাজ বিচলিত হবেন না, সব ঠিক হয়ে যাবে। জামবান, জামবান, কেমন আছো মিত্র? বাহ মিত্র বাহ, ভালো কথা রেখেছ, ভালোই মিত্রতা দেখিয়েছ, ভালোই সঙ্গ দিলে। তোমার কি খুব ব্যথা লেগেছে? কৃপান রঘুবীর, আমি তো প্রথমেই আপনাকে বলেছিলাম যে বালি আমার ভাই নয়, আমার কাল আছে, কাল। তবু আপনি আমাকে উৎসাহ দিয়ে মৃত্যুর মুখে পাঠিয়ে দিয়েছেন, আর আপনি লুকিয়ে লুকিয়ে আমার মার খাওয়ার তামাশা দেখেছেন। রঘুনন্দন, আপনি এরকম কেন করলেন? আপনি আমাকে প্রথমে সত্যি সত্যি কেন বলে দিলেন না বালিকে মারবেন না? তাহলে আমি লোক হাসাতে যেতাম না। তোমার ক্রোধ স্বাভাবিক, কিন্তু তুমি একবার শান্ত মনে আমার অবস্থাটাও ভেবে দেখার চেষ্টা করো। তোমরা দুজন বেশভূষা, কাঁধ, চাল চলন সবকিছুতেই এক সমান। তোমরা দুই ভাই, রূপেও একই রকম। তোমাদের দুজনের মধ্যে এত মিল, আমি বিভ্রান্ত হয়েছিলাম। যদি আমার ভুলে আমার বাণ তোমার হৃদয়কে বিদীর্ণ করে দিত, কেমন ধর্মসংকট হতো আমার। আমার স্মরণে আসা আমার মিত্রকে বধ করার কলঙ্ক রঘুকুলের কীর্তিকে মাটিতে মিশিয়ে দিত। এই কারণেই আমি শত্রু সংহারক বাণ ছাড়িনি, আর তোমাকেও এত কষ্ট সহ্য করতে হলো। মিত্র, এখন তোমার ব্যথা ঠিক কেমন আছে? প্রভু, এ তো চমৎকার হয়ে গেল প্রভু। আপনি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই আমার আগের সব ব্যথা দূর হয়ে গেছে। এক নবীন উৎসাহ শক্তিতে প্রবাহের সঞ্চার শুরু হয়েছে। আমার প্রভু শ্রীরামের হাতের ছোঁয়ায় মৃতের শরীরেও প্রাণের সঞ্চার হতে পারে। শ্রীরামের মহিমা অতুলনীয়। হনুমান, আমি এই লোকেরই মানুষ, আমাকে ভগবান বানিও না। এ তো শুধু এক মিত্রের জন্য অপর মিত্রের সত্য স্নেহ আর ভালোবাসার প্রভাব। বানররাজ সুগ্রীব তো কেবল মিত্রই নন, এই সময় আমার আশ্রয়দাতাও বটে। মিত্র বৎসল, আমার প্রাণ আপনার অধীন, এই কথা বলে আমায় লজ্জা দেবেন না। আপনি আমাকে আদেশ দিন, আমার কি করণীয় প্রভু? অধর্মী কুচক্রী বালির প্রতিকার, আবার ওকে যুদ্ধে আহ্বান করো। লক্ষণ, বলুন দাদা। চিহ্ন স্বরূপ তুমি একটি পুষ্পমালা সুগ্রীবের গলায় পরিয়ে দাও, যাতে আমি দুজনকেই চিনতে পারি। যথা আজ্ঞা দাদা। দুধ নিন স্বামী। বালি, কাপুরুষ, লজ্জায় ডুবে মর। যুদ্ধ থেকে পালিয়ে পত্নীর আঁচলের তলায় গিয়ে লুকিয়েছিস। সাহস থাকে তো বাইরে আয়, সুগ্রীব তোকে যুদ্ধের জন্য আহ্বান করছে। বাইরে আয় বালি। দেখেছো তারা, আজ তোমার বোন রুমার বিধবা হওয়া সুনিশ্চিত। বালির হাতে তার ভাইয়ের বধ কেউ আটকাতে পারবে না। স্বামী, স্বামী, বর্ষার সময়ের ফুঁসে ওঠা নদীর মতো ক্রোধকে কাবু করে শান্ত চিত্তে আমার একটা মিনতি শুনে নিন প্রভু। আমার এই ক্রোধ সুগ্রীবের গর্দান ভাঙার পরই কমবে।
তখন বলে নিও যাবো না। দেখেছো, ও আবার দাঁড়াতে এসে আমাকে যুদ্ধে আহ্বান করছে। স্বামী, পর নয়, আপনারই ভাই হয় ও। ভাই ভাইয়ের লড়াই সর্বদা জগতের হাসির কারণ হয়। সংসার আপনাকেই দোষ দেবে। বড় যে আপনি স্বামী। বড় ছোটর ফারাক মার কোল পর্যন্ত সীমিত থাকে। এক রাজ্যে দুই রাজা হতে পারে না, সে যেই হোক না কেন। সুগ্রীব স্বার্থপর, লোভীও বটে, রাজত্বের মোহ আছে ওর। ওর রাজত্বের মোহ আছে তো আপনার রাজত্বের মত্ততা আছে স্বামী। তারা আমার পত্নী হয়েও আস্থা নেই আমার শক্তির ওপর। কাপুরুষ বানাতে চাও আমাকে? না না স্বামী, বীরের চেয়েও বীর আপনি। আপনার মুখোমুখি হওয়ার শক্তি ত্রিভুবনে কারুর নেই। কিন্তু বীরত্বের অহংকারে বিবেক শূন্য হয়ে যাওয়া বিনাশের কারণ হতে পারে স্বামী। কার বিনাশ? না, আবেগ ত্যাগ করুন, একটু বিচার করুন। আপনার হাতে মার খেয়ে পরাস্ত হয়ে রণভূমি থেকে পালিয়ে গিয়ে কোন শক্তির জোরে আপনাকে পুনরায় যুদ্ধে আহ্বান করে? অঙ্গদ আমাকে প্রথমেই সতর্ক করেছিল। হনুমান দুজন মানব তপস্বীকে সুগ্রীবের সহায়তার জন্য নিয়ে গিয়েছিল। ওই তপস্বী মানব পুত্র পাহাড়ের মতন দুর্ভেদ্য, অটল, অজেয় বালির কি অনিষ্ট করবে? ওই তপস্বীরা সাধারণ মানবপুত্র নয় স্বামী। ওদের পুরো বিবরণ পেয়ে গেছি। যিনি স্বয়ং মহেশ্বরের ধনুক ভেঙেছেন, তারকা সুবহুকে বধ করেন, তিনি অসাধারণ অলৌকিক ত্রিলোক বিজয়ী রাম আজ সুগ্রীবের সহায়ক হয়ে গেছেন। ওদের থেকেই উৎসাহ পেয়ে ও পুনরায় আপনাকে যুদ্ধের জন্য আহ্বান করছে। সুগ্রীবের এই তর্জন গর্জন, যুদ্ধের জন্য পুনরাগমন আমার মনেতে শঙ্কা উৎপন্ন করছে স্বামী। আপনার ধর্মপত্নীর মিনতি মেনে নিন। আজ আজ এই সময় সুগ্রীবের সাথে লড়তে যাবেন না স্বামী। দেখো, রামের সম্বন্ধে আমি অনেক খোঁজ খবর নিয়ে অনেক তথ্য জেনেছি। উনি ধর্মের পথেই চলবেন। উনি সমদর্শী, অধর্মের সাথে থাকবেন না। বালি, কাপুরুষ, যুদ্ধ থেকে পালিয়ে পত্নী না চলের পেছনে লুকিয়ে পড়েছিস। লজ্জা ডুবে মর। বালি, সাহস থাকে তো বাইরে বেরিয়ে আয়। সুগ্রীব থেকে যুদ্ধের জন্য আহ্বান করছে। এই রাম যে কেউ হোক না কেন, ধিক্কার জানাই ওই অস্ত্র ধারণকারী যোদ্ধাকে, যে শত্রুর আহ্বান শুনেও সামনে যায় না। সুগ্রীব আর বালি একই মায়ের দুধ খেয়েছে। বালি মায়ের দুধের ঋণ ফেরত না দেওয়া কাপুরুষ হয়ে থাকবে? অসম্ভব। স্বামী, স্বামী, নাথ, নাথ, ক্রোধের বশে আপনার পিতা দেবরাজ ইন্দ্রের দেওয়া এই বিজয়ী স্বর্ণমালা ধারণ করতে আপনি ভুলে গেলেন। স্বামী, নাথ, নির্লজ্জ, তুই আবার এসেছিস। আমি ছোট ভেবে প্রথমবার তোকে জীবিত ছেড়ে দিয়েছি, কিন্তু এবার ছাড়বো না। মনে হয় তোর মৃত্যু তোকে দ্বিতীয়বার কিষ্কিন্ধার দ্বার পর্যন্ত টেনে নিয়ে এসেছে। কার মৃত্যু হবে সেটা তো যুদ্ধের পরে জানা যাবে। সুগ্রীব, আমার হাতে কেন মরতে চাস? এক্ষুনি চলে যা। কাপুরুষের মতো কথা বলিস না বালি। যদি মায়ের দুধ খেয়ে থাকিস তো সোজা চলে আয় ময়দানে। বেশ ভালো কথা। তোর ভাগ্যতে যদি মরার কথাই লেখা থাকে, তো আয়, চলে আয়। চল চল।
চল চল, আমি মরিনি, ছল করে মারা হয়েছে। তুই ছল করেছিস আমার সাথে। তুই কুলাঙ্গার সুগ্রীব, ভীতু কাপুরুষ, পরাজিত হয়ে কাপুরুষের মতন অস্ত্র দিয়ে আমার উপর প্রহার করেছিস। তুই সৎ ভাবিস নিজেকে। আরে বর্বর, তুই আপন জাতির সাথে বিশ্বাসঘাতকতা করেছিস, দ্রোহ করেছিস, দেশদ্রোহ করেছিস। ধিক্কার তোর উপর। এসে গেছো? তাহলে তুমি সেই রাম? হ্যাঁ, আর্যকুল শ্রেয়মণি স্ত্রী রাম, দশরথ নন্দন, রঘুকুল ভূষণ, যার কীর্তির পতাকা পুরো আর্যাবর্তে উড়ে চলেছে। তুমি সেই রাম। আপনি ঠিকই চিনেছেন কপিবর, ইনি হলেন পুরুষোত্তম শ্রীরাম। প্রথম দর্শন উপলক্ষে কিষ্কিন্ধার রাজা বালির নমস্কার গ্রহণ করবে। হে ধর্ম ধ্বজাধারী মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম, আমাকে শুধু এইটুকু বলে দাও, কোন মর্যাদা তুমি পালন করেছো রাম? আজ যে লুকিয়ে তুমি আমার উপর প্রহার করেছো, এইভাবে প্রহার করা বীরের কাজ নয়, এটা ব্যারের কাজ রাম। এই দুষ্কর্মের ফলে কি আপন বীরত্বের পরে কলঙ্ক লাগেনি রাম? রাম বলো, রাম বলো, উত্তর দাও রাম, উত্তর দাও। হনুমান, বালির বুক থেকে বানটা বের করে নাও, ওর কষ্ট কমে যাবে। বলো, দয়া দেখাচ্ছ যে শ্রীরাম, একটা কথার উত্তর তো দাও। লড়াই তো আমাদের দুই ভাইয়ের মধ্যে ছিল,
এমন সময় লুকিয়ে আমায় বধ করা, এটাই কি আপনার মতো আর্যের আদর্শ? আমায় মেরে আপনাদের পুরুষদের সমাজে নিন্দার পাত্র হবেন না। আমার আপনার তো কোনো বিরোধ ছিল না রাম, তাহলে কি কারণে সুগ্রীব এত প্রিয় হয়ে গেল আর আমি আপনার কাছে শত্রু হয়ে গেলাম? ধর্ম হেতু অবতার রঘুরাই, মারো আমাকে ব্যাধের ন্যায়। আমি বৈরি সুগ্রীব হলো প্রিয়, বলো বলো নাথ কেন মোরে মারো, কারণ বলো কেন মোরে মারো। রাম, আমি কেন তোমার শত্রু হয়ে গেলাম? মিত্রের শত্রু শত্রুই হয়। সুগ্রীব আমার মিত্র। তুমি ওর প্রতি যে অন্যায় করেছ তথা তোমার পাপের দণ্ড দেওয়ার জন্য আমি তোমাকে বধ করার প্রতিজ্ঞা করেছিলাম। রঘুবংশীয়রা কোনো প্রতিজ্ঞা করলে তার প্রাণ চলে গেলেও সেই প্রতিজ্ঞা পালন করে। দেও প্রতিজ্ঞা পালন করা তার সবচেয়ে বড় স্বভাব। তার জন্য সবার নিন্দার পাত্র হওয়াও তার স্বীকার্য। রাম, সুগ্রীবের সাথে মিত্রতা করায় রাবণের দ্বারা হরণ করা তোমার স্ত্রীকে উদ্ধার করার স্বার্থ লুকিয়ে নেই, কিন্তু আপন প্রাণের ভয়ে পাহাড়ের ক্ষোভে মুখ লুকিয়ে পড়ে থাকা এই কাপুরুষ তোমার কি সাহায্য করবে বলো? এর জন্য তুমি কিষ্কিন্ধার রাজা বালির কাছে আসতে, তো দেখতে আমি এরই মধ্যে ওই দুরাত্মাকে বেঁধে তোমার চরণে এনে ফেলতাম। সীতাকেও যদি সাগরের গভীরে, আকাশে, পাতালে, যেখানেই লুকিয়ে রাখুক না কেন, আমি সীতা মাতাকে তোমার কাছে এনে দিতাম। যেভাবে কূটনৈতিক ছলে তুমি বালির বধ করলে, এই অনৈতিক কাজকে তুমি ইতিহাসের দৃষ্টিতে কখনোই ন্যায়োচিত প্রমাণ করতে পারবে না। যে জন্মায় সে অবশ্যই মরে, তার জন্য আমার কোনো অনুতাপ নেই। আমার পরে সুগ্রীব রাজা হবে, তাও অনুচিত না। অনুচিত এইটুকুই যে তুমি আমাকে রণভূমিতে আমার সাথে বীরের মতন যুদ্ধ করে আমাকে মারুনি, আমাকে অধর্মীর মতো মেরেছো। তুমি আমার নিরপরাধ হত্যা করেছো। তোমার এই পাপের প্রায়শ্চিত্ত কখনো হবে না রাম, কখনো হবে না। বানররাজ, আজ মরণোন্মুখ অবস্থায় পৌঁছে তুমি যে ধর্ম, সৎকর্ম আর নীতির দোহাই দিচ্ছ, নিজের জীবিতকালে ওই ধর্ম, সৎকর্ম, ন্যায় আর নীতির বিচার তুমি স্বপ্নেও করনি। ধর্ম, অর্থ, কাজ আর লৌকিক আচার তুমি স্বয়ংই জানো না। আচার্যের দ্বারা ধর্মের স্বরূপকে ঠিক ঠিক না জেনেই আজ তুমি আমাকে ধর্মের উপদেশ দিতে চাও? আমার নিন্দা করার সময় তুমি আমার চোখে অবুঝ বালকের স্বভাবের মতোই। তুমি স্বয়ং চপল আর চঞ্চল চিত্ত, আর তোমার অজিদাত্তা বানরেরা তোমার মন্ত্রী। যেভাবে এক অন্ধ আরেক অন্ধকে রাস্তা দেখায়, তেমনি তোমার চপল মন্ত্রী তোমায় পরামর্শ দেয়। তো তুমি ধর্মের বিচার কিভাবে করবে? ধর্মের সূক্ষ্ম স্বরূপকে কিভাবে চিনবে? ধর্মের কথা তো দূরে, আপন অপরিমিত বলেই মত্ত হয়েই তুমি তো সামান্য লৌকিক আচার ব্যবহারের বিচারও কখনো করনি। বড় দাদা, পিতা তথা গুরু, তিনি এক সমান পূজনীয় মান্য হয়ে থাকে। ঠিক সেরকম ছোট ভাই, পুত্র তথা শিষ্য, তিনি এক সমান মানা হয়। পুত্রের বধূ, অনুজ ভার্যা আর ভগ্নীর সাথে আপন কন্যার সমান পবিত্র সম্বন্ধ রাখা পারিবারিক, সামাজিক তথা নৈতিক ধর্ম।
কিন্তু তুমি কখনোই কোনো মর্যাদার পালন করনি। আপন ছোট ভাই সুগ্রীবের সাথে অন্যায় করে বিনা কোনো দোষে ওকে নির্বাসিত করে দিয়েছো, আর ও বেঁচে থাকতেই ওর পত্নী রুমাকে অধর্ম আর অনীতির দ্বারা পত্নীর মতো আপন অধীনে রেখেছো। এরকম পুরুষকে বধ করে আমি তার উপযুক্ত দণ্ড দিয়েছি। অনুজ বধূ ভগিনী সমনারী, ভবকন্যা সমধর্ম বিচারী, এদের কুদৃষ্টি যদি কেউ দেয়, তাকে বধিলে কোনো পাপ না হয়, তাকে বধিলে কোনো পাপ না হয়। যদি এ আমার পাপী হয় তাহলে দণ্ড দেবার অধিকার কেবল রাজারই হয়ে থাকে। তোমার কি অধিকার ছিল ন্যায়ের বান আপন হাতে নেওয়ার? শ্রীরাম, অহংকারী বানর, তোমার এটা জানা উচিত। পর্বত, বন, কাননের সাথে যুক্ত এই সারা পৃথিবী আমাদের শিবাকু বংশের রাজাদের। এই সময় শিবাকু বংশের রাজা ভরত ওরই আজ্ঞা পালনকারী, আর পবিত্র শিবাকু বংশের বংশধর হওয়ার জন্য এখানকার পশু, পক্ষী, নর, বানর সবার প্রতি দয়ার ভাব রাখা অথবা দণ্ড দেওয়ার অধিকার আমার আছে। ধর্মাত্মা রাজা ভরত এই পৃথিবীর পালন করে থাকেন, আর উনি থাকতে কোনো প্রাণী ধর্মের বিরুদ্ধে আচরণ করতে পারে না। অতএব আমরা সবাই ওনার আজ্ঞাতেই শ্রেষ্ঠ ধর্মের মধ্যে থেকে তোমার মতো ধর্মভ্রষ্ট পুরুষকে বিধিবৎ দণ্ড দিয়ে থাকি। বালি, সৎ পুরুষে ধর্ম অতি সূক্ষ্ম হয়ে থাকে, তাকে বুঝতে পারা খুব কঠিন। এতটা জেনে রাখো, যদি রাজা কোনো পাপীকে দণ্ড দেন তাহলে পাপী ওই দণ্ড ভোগ করে নিষ্পাপ হয়ে যায়, কিন্তু যদি রাজা পাপীকে উচিত দণ্ড না দেয় তো সেই দণ্ডের ফল রাজাকে স্বয়ং ভুগতে হয়। মনুস্মৃতিতে মনু মহারাজও এই বলেছেন, রাজ অপি কৃতদণ্ডাস্তু কৃত্তা পাপানি মানবাহু निर्मला सर्ग महांति संता सुकृति नौपधा शासनाद बापी मुक्सदबा इस्तेनाह पापात प्रमुच्यते राजत्व शासन पापश्च तद पानुति किल विषम। হে বানররাজ, তুমি যে পাপ করেছো সেই অনুসারে তোমার বধ সর্বদা ধর্ম অনুসারে উচিত মনে করা হবে। হে দেবতারূপী মানব শ্রেষ্ঠ, ছল চাতুরি, দম্ভ, অহংকার আমার চোখের সামনে থেকে সরে গেছে। আমার আত্মার অন্তর্দৃষ্টি খুলে গেছে। মানবাত্মা পরমাত্মাকে চিনতে পেরেছে। আপনার অমোঘ বাণের প্রভাবে, যন্ত্রণায়, অজ্ঞাত বশে আমার মুখ থেকে আপনার প্রতি অনেক অনুচিত কথা বেরিয়ে গেছে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী। আপনি তো পরমাত্মা তত্ত্বের যথার্থ জ্ঞানী, আর আমি তো ধর্মভ্রষ্ট প্রাণীদের মধ্যে অগ্রগণ্য। হে কৃপা সিন্ধু, আমার জীবন তো প্রায় শেষের মুখে, তাই আপনি আপনার চরণ ছুতো দিয়ে আমাকে প্রায়শ্চিত্ত করতে দিন প্রভু। প্রভু, প্রভু। হে বানররাজ, প্রায়শ্চিত্ত তো তোমার দণ্ড পাওয়াতেই হয়ে গেছে। মনু বলেছেন, রাজার থেকে দণ্ড পেয়ে মানুষ পুনরায় পাপহীন আর পবিত্র হয়ে যায়। তো হে রাজন, তুমি এখন নিষ্পাপ, এজন্য অধীর হয়েও না। আপন মন থেকে মৃত্যুর ভয় সন্তাপ দূর করো। আমরা সবাই তোমার দীর্ঘায়ুর মঙ্গল কামনার সাথে তোমার সেবা আর উচিত ব্যবস্থা করে তোমার প্রাণের রক্ষা করব। প্রভু, অপেক্ষা কিসের জন্য? জীবন তো বারবার পাবো, কিন্তু
আপনার হাতে মরেও যে শান্তি তা তো কখনো পাবো না। হে রাম, তো আর হবে না, আর কখনো হবে না। নাথ দাও দয়া করি, পর মাগি আমি মোর লাগি, এই জনি জন্মে কর্ম নাশ দাও, রাম পদে অনুরাগ মোর দাও, রাম পদে অনুরাগ মোর। স্বামী, না, না, স্বামী, না। আপনার এ কি হলো স্বামী, কি হলো? কিষ্কিন্ধার রত্ন সিংহাসনের রাজা, আপনার স্থান তো এখানে নয়। বড় বড় গজরাজ, গিরিরাজ, যার আঘাতে ধুলে মিশে যেত, তিনি ধুলে পড়ে আছেন আজ। স্বামী, না না, আপনি উঠুন নাথ, নাথ আপনি উঠুন। তারা, তারা সাগরিকা, তুমি তো জ্ঞানের সাগর, ধৈর্য রাখো। দেখো, তোমার সামনে ত্রিলোকের প্রভু শ্রীরাম দাঁড়িয়ে আছেন। না, আমি দেখতে পাচ্ছি না স্বামী, আমার ত্রিলোক তো আপনি স্বামী। উঠুন, উঠুন, আপনার কিষ্কিন্ধার রাজভবনে চলুন স্বামী, রাজভবনে চলুন। এখনো কিছুক্ষণ, কিছু মুহূর্ত, কিছুটা শ্বাস বাকি আছে। তারপর যেখানে চাও নিয়ে গিয়ে প্রতিষ্ঠিত করো তোমার স্বামী কিষ্কিন্ধার রাজা বালিকে। আমাকে সঙ্গে নিয়ে চলুন স্বামী। তারা, আজ পর্যন্ত কেউ কাউকে সঙ্গে নিয়ে যেতে পারেনি, এটাই ধ্রুব সত্য। একলা আসা, একলা যাওয়া, এটাই সনাতন সত্য, সৃষ্টির সনাতন নিয়ম। তারা, তোমার আমার এই বন্ধন এই পর্যন্তই ছিল। না প্রভু, জীবনের অন্তিম সময় পর্যন্ত, সুখে দুঃখে, জীবনে মরণে কেউ আমরা আলাদা থাকতে পারবো না, থাকতে পারবো না। যেখানে আপনি যাবেন, সেখানে আমি যাব। দেবী, পূজনীয়া পতি পরায়ণা, আপনার এই কান্না, এই শোক অনন্ত পথযাত্রী পথিকের আত্মার জন্য বেদনার কারণ হবে। শান্তিতে প্রাণ ত্যাগ করতে দিন আপনার প্রাণাধিককে। না, না স্বামী, 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 রাম, তোমরা গিয়ে অনুষ্ঠানের আয়োজন করো। যথা আজ্ঞা প্রভু। ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः, स्वस्ति न पूषा विश्ववेदाः, स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि, स्वस्ति नो बृहस्पतिर्दधातु।
संगच्छध्वं संवदध्वं संवो मनांसि जानतां देवाभागं यथा पूर्वे संजानाना उपासते शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्तिरेव शान्ति सामा शान्तिरेधि ॐ शान्ति 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 মহারাজ সুগ্রীবের 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 মহারাজ সুগ্রীবের। হে প্রভু, এ সব কিছু আপনারই দান। আমি আপনার কাছে আশীর্বাদ নিতে এসেছি। অঙ্গদ, এসব এনারই শ্রীচরণের মহিমা। এনার শ্রীচরণে প্রণাম করো বৎস। যুবরাজ অঙ্গদ, ভগবান তোমাকে সুখী, দীর্ঘায়ু এবং যশস্বী করুন। কিষ্কিন্ধাপতি মহারাজ সুগ্রীব, ভগবান পুণ্ডরীকাক্ষ আপনাকে একজন আদর্শ প্রজাবৎসল রাজা হওয়ার যোগ্যতা দান করুন। বসুন মহারাজ। মহারাজ, এই সময় আপনার প্রথম কর্তব্য হবে রাজ্যের সমস্ত শক্তিকে সংগঠিত করা।